আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত যারা ফেসবুকে দেখছেন, আজকে কিছু কথা বলবো হাজিদের জ্ঞাতার্থে ইনশাআল্লাহ। আমি আছি বর্তমানে মদিনা এয়ারপোর্টের ভিতরে। আমাদের পাঁচে একটা ফ্লাইট যাবে, ফ্লাইট আছে বাংলাদেশ থেকে। হাজিরা আলহামদুলিল্লাহ অলরেডি নেমে গেছে। আমাদের হাজিদের কিছু হজকর্মী লাগেজগুলো দেখাশোনা করতেছেন, কিছু আর বোর্ডিং পেপারের ওইখানে আছেন, কিছু ডিপার্চারে আছেন, আমিও আছি এখানে। আমি বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভাবছি, আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হাজিদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে মদিনাতে মক্কাতে। এটা আপনারা অনেকে জেনে গেছেন, কারণ হজ মিশনের কর্মীরা অনেক বছর ধরে কাজ করছে, এর খেদমত সম্পর্কে অনেকে অবগত আছে। আমি আজকে কিছু তথ্য দিব, যারা নতুন অনেকেই জানেন, তারপরে যারা নতুন তারা হয়তো আমার কাছ থেকে শুনলে উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আজকে জানাবো হজে গবেন ইচ্ছুক যে কোনো উপযুক্ত বাংলাদেশি নাগরিক ও সরকারিভাবে অথবা অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে হজে যেতে পারবেন। সৌদি সরকার ঘোষিত 2027 সালে নিবন্ধন শেষ সময় 26 সেপ্টেম্বর 2026। হজ ভিসা ইস্যু শুরু হবে 28 জানুয়ারি 2027। হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল 2027। আপনারা যারা প্রাক নিবন্ধন ও নিবন্ধন করবেন তাদের জন্য তথ্য: প্রাক নিবন্ধনে হজ যাত্রীর জাতীয় পরিচয়পত্র, যে যে পেপারগুলো লাগবে, আপনার ডকুমেন্টগুলো লাগবে, এর ভিতরে আপনি বাংলাদেশের এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি পাসপোর্ট, জন্ম সনদ, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নাম্বার, ব্যাংকের হিসাব নাম্বার থাকতে হবে। এবং কি একই পরিবার থেকে যদি মেম্বার সংখ্যা বা হাজির সংখ্যা বেশি হয়, ওই পরিবারের একজনের অ্যাকাউন্ট নাম্বার হলেই চলবে। এছাড়া 2027 সালের হজের নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদ 31 ডিসেম্বর 2027 পর্যন্ত থাকতে হবে। হজ পোর্টাল hoj.gov.bd ইউজার তৈরি করে সরকারিভাবে প্রাক নিবন্ধন ও নিবন্ধন করা যায়। এছাড়া ঢাকা হজ ক্যাম্প, ইসলামিক ফাউন্ডেশনের অফিসসমূহ, উপজেলা মডেল মসজিদ, ইউডিসি সেন্টার নিবন্ধন বাউচার করা যায়। প্রাক নিবন্ধনের অর্থ 30,000 টাকা বাউচারের মাধ্যমে অনুমোদিত ব্যাংকে অথবা অনলাইনে জমা করা যায়। সরকারিভাবে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকে যে কোনো শাখায় জমা করা যায়। বেসরকারি মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ: যারা সরকারি ছাড়া বেসরকারি মাধ্যমে আসবেন তাদের নিবন্ধনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ যেগুলো গুরুত্বের সাথে দেখা দরকার: এজেন্সিসমূহ নিজস্ব ইউজারের মাধ্যমে বেসরকারিভাবে হজে গমন ইচ্ছুকদের প্রাক নিবন্ধন ও নিবন্ধন করে। হজ পোর্টাল hoj.gov.bd থেকে লাইসেন্স নাম্বার দিয়ে হজ এজেন্সির তথ্য অনুসন্ধান করতে হবে, যে ওনারা রেজিস্ট্রিকৃত কিনা, কোথাও ভুল আছে কিনা, এই ব্যাপারে আপনি সতর্কতার সাথে চেক করে নেবেন। অনুমোদিত এজেন্সি ছাড়া অন্য কেউ হজ কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবে না। এজেন্সির নাম, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য তথ্য হজ পোর্টাল হতে জেনে নিন, এর ভিতরে সবই আছে। হজ পোর্টালে যে এজেন্সির ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টের হজের টাকা জমা করা নিষিদ্ধ। এজেন্সির সাথে সেবা ও খরচের সকল বিষয়ে লিখিত চুক্তি সম্পন্ন করুন। কোনো মৌখিক চুক্তি করতে যাবেন না, কারণ আমরা আবার দেখা যায় কি, এই হজ করতে আসে যে আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, তারা অনেক বিশ্বাস করে মসজিদের মোয়াল্লেমকে, মসজিদের মুয়াজ্জিনকে, মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার শিক্ষককে, এবং ধর্মীয় চর্চা যারা করে, হজ গাইড হিসেবে আসে, হজ সাথে যারা নিত্য সেবা দিয়ে যান, তাদেরকে অনেকে আবেগের তাড়নায় হোক, যেভাবে হোক, বা আত্মীয়তার খাতিরে হোক, খুব অন্ধবিশ্বাস করে। তো এই ক্ষেত্রে লিখিত চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি লিখিত চুক্তি করে নেবেন। লিখিত চুক্তি, টাকা জমার রসিদ, প্রাক নিবন্ধন সনদ সংরক্ষণ করা জরুরি। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি আবারও আপনাদেরকে হজ বিষয়ে বিভিন্ন তথ্য দিতে আসবো।
আজকে আমরা চলে যাচ্ছি আমাদের হাজিদেরকে যে হাজিরা নামছে ওনাদের খেদমতে আমরা চলে যাচ্ছি। ভালো করে দেখে নেন, ভালো করে আপনার নাম যেটা লিখে আছে এটা ভালো করে পড়ে তারপরে নেন। এই যে পুরান ট্যাগটা ফেলে দিবেন, এটা লাগবে না। এই যে পুরান ট্যাগটা আছে, নতুন ট্যাগ লাগবে তো। এটার কারণে দেখা যাবে কি, সরি, এটার কারণে দেখা যাবে কি আপনার নতুন ট্যাগটায় কনফিউজ করে দিবে। এই ট্যাগটা রাখার দরকার নাই। এই ব্যাগটা কার? এই ব্যাগগুলো কার? এগুলো কার?